স্নোই পড়ছে একদম, মানে প্রপার স্নো, শিলা নয়। আমরা চামেরা তো ওটা, হ্যাঁ চামে। গুড মর্নিং সবাইকে ডালহৌসি থেকে। আজকে 4 ফেব্রুয়ারি, আর আজকে কাল আপনারা দেখেছেন যে আমরা ডালহৌসি এসেছিলাম। এবার আজ আমরা ডালহৌসি থেকে যাব হচ্ছে কিছু এখানকার লোকাল সাইট সিইংয়ে, যার মধ্যে রয়েছে চামেরা লেক, চাম্বা আর খাজিয়ার, মানে যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। মানে গিয়ে দেখবো ওটা মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া নাকি সুইজারল্যান্ডটা খাজিয়ার অফ ইউরোপ, মানে কোনটা ভালো হয়। যাই আগে পৌঁছে। আর এখন এখানে টেম্পারেচার অ্যারাউন্ড 2 থেকে 3 ডিগ্রির কাছাকাছি। ও আচ্ছা, মানে 2 ডিগ্রি, ওই আর কি 2, মানে একটু আগে ওটা 1 ডিগ্রি ছিল, ওই জন্য এরকম বেশভূষা আমাদেরকে নিতে হয়েছে। তো চলুন এবার স্টার্ট করা যাক আজকের জার্নি। আর আমাদের হ্যাঁ আমরা আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেল থেকে বেরোনোর আগে, সকাল সকাল। তো ব্রেকফাস্টে ছিল পুরি সবজি বা পুরি চানা, আর ছিল হচ্ছে ব্রেড বাটার বা ব্রেড জ্যাম। তো আমরা যেহেতু একটু ফার্স্ট মানে আর্লি ব্রেকফাস্ট নিয়েছিলাম, তাই জন্য অন্যগুলো অ্যাভেল করা যায়নি। আমরা শুধুমাত্র ব্রেড বাটার আর 1 কাপ করে চা খেয়ে নিয়েছি। এবার এরপরে আবার লাঞ্চের জন্য খেতে হবে, মাঝে আর কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই। এখান থেকে চামেরা লেক হচ্ছে অ্যারাউন্ড 22 কিলোমিটার। কতক্ষণ লাগবে? ওই 1 ঘন্টা লাগ যায়গা না কুল্লু ভুইয়া? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা ওই তো লাগবে, 1 ঘন্টা মতো লাগবে। যেতে। আজকে বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, তো এখনো অব্দি তো দিনটা বেশ ভালোই, মানে রোদ্দুর উঠে গেছে। মেঘলা রয়েছে, হ্যাঁ মানে খুব কুয়াশা নেই, রোদ্দুরও উঠেছে। এবার দেখা যাক গোটা দিনটা কেমন যায়, বৃষ্টি না হলেই মঙ্গল। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের অমৃতসর থেকে ডালহৌসি আসার গল্প। আশা করি আমাদের এই হিমাচল ভ্রমণ আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু চ্যানেলটার সঙ্গে থাকবেন, একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের পর্বগুলো যদি এখনো না দেখে থাকেন তাহলে আমি প্লেলিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঝটপট গিয়ে একবার দেখে আসুন। আজকে হচ্ছে 4 ফেব্রুয়ারি। আজকে আমরা ঘুরে দেখে নিয়েছিলাম ডালহৌসির কাছেই অবস্থিত চামেরা লেক, চাম্বা ভ্যালি এবং খাজিয়ার। সেই সব গল্পই রইল আজকের এই পর্বে। তো যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়ালাম। কুলদীপদা বললো যে একটু গাড়ির টায়ারের হাওয়াগুলো চেক করে নিতে হবে। তো যতক্ষণ সেই কাজ হচ্ছে আপনারা ততক্ষণ আর কি আশেপাশের পরিবেশটা এনজয় করুন। এই সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা এলাম। আর এই দিকে চলে যাব। ডালহাউসি থেকে বেরিয়ে পাহাড়ি পরিবেশ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আজকে আমাদের প্রথম গন্তব্য চামেরা লেকে। আর এই চামেরা লেকের অদ্ভুত শান্ত পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। চামেরা লেকের ওপরেই রয়েছে চামেরা ড্যাম, যা হিমাচলের জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম একটি প্রধান সোর্স। চামেরা লেকে আপনারা স্পিড বোটিং আর মোটর বোটিংয়েরও আর কি সুবিধা নিতে পারেন। মোটর বোট দেখলাম পার পার্সন 400, আর স্পিড বোটে 500 টাকা 8 মিনিট ঘোরাবে, আর মোটর বোটগুলোতে 25 মিনিট।
যাই আমরা। এই জায়গাটা খুব সুন্দর লাগলো, মানে আর এখন যেহেতু একটু অফ সিজন, ওই জন্য আরোই বেশি ভাল লাগছে, কারণ একদম শান্ত চারিপাশটা। হ্যাঁ, টুরিস্ট কম, তো শান্ত নিরিবিলি, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, মানে খুব ভাল লাগলো জায়গাটা। এবার এখানে যে ড্যামটার কথা আগে বলছিলাম, তো ওই ড্যামটাতে বলছে গাড়ি নিয়ে যেতে দেবে না, কিন্তু আমরা যদি হেঁটে ক্রস করি তাহলে হাঁটতে দেবে। এবার এটা একজন লোকাল লোক বললো, এবার জানি না, ওখানে যাই গিয়ে দেখি যে আদৌ হেঁটে আদৌ ওইভাবে ক্রস করতে দেবে নাকি। দেন যদি দেয় দেন দেখাতে পারবো ওখান থেকে পুরো লেকের ভিউটা, মানে লেকের কাইন্ড অফ বার্ডস আই ভিউ হ্যাঁ পাবেন আপনারা। তো অসাধারণ ওখান থেকে। যাই তো হ্যাঁ, চলুন যদি যাওয়া যায় তখন আবার আপনাদেরকে দেখাবো। দাঁড়ালাম একটু টি ব্রেক নিতে। লেক থেকে বেরোনোর পথেই দেখলাম যে একটা বাইরে চায়ের দোকান রয়েছে। এখানে আরো ছোট ছোট অনেকগুলো হ্যাঁ, রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর মানে restaurant। স্ন্যাক্সের জন্য বা ব্রেকফাস্টের জন্য। আর ম্যাগি থেকে শুরু করে চা, কফি, কোথাও মোমোজ, পিৎজা, বার্গার সবই পাওয়া যাচ্ছে। তো চায়ের দোকানটা কুলদীপ ভাইয়ার চেনা, তো উনি বললেন যে এখানেই চা খেয়ে যাও, কারণ এখন তো চাম্বা যেতে বেশ কিছুটা সময় লাগবে। কতক্ষণ লাগবে সেটা জানি না, জিজ্ঞেস করতে হবে, তবে চাম্বা দূর আছে এখান থেকে। দেখছি, গাড়িতে উঠে বলছি কুলদীপ ভাইয়াকে জিজ্ঞেস করে। বেসিক্যালি যেখানে ছিলাম ওখান থেকে চাম্বাটা দেখাচ্ছিল 35 কিলোমিটার অ্যারাউন্ড। এবার আমরা মাঝখান থেকে ডাইভার্ট হয়ে নিচে নেমে এসেছি। হ্যাঁ, মানে 60 তো হবে। হ্যাঁ, মানে ফার্স্টে এতটা আবার আমাদের ব্যাকে যেতে হবে, ওখান থেকে আবার চাম্বা যেতে হবে। তো ঠিক আছে, চা খেয়ে নিই আমরা, তারপর গাড়িতে উঠে দেখছি কতক্ষণ কি সময় লাগে চাম্বা পৌঁছাতে। তো আমরা দাঁড়িয়েছি এই कविताजीर चाय दुकान चा खावर जोन। तो कविता जी आप बताएंगे ये लेक का मतलब सोर्स क्या है? जी 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 ये सर रावी नदी जो है ये आ रही है कैलाश पर्वत से, और दूसरी जो है बैरासूल जो है वो आ रही है बैरा यानी कि पांगी से, मतलब तो ये यहाँ इसका संगम हुआ है। अच्छा, जिस जगह पे बोटिंग होती है ना, यहाँ हाँ, इसका हाँ। संगम है। ठीक है, थैंक यू। ओके। এই দেখুন চামারা লেকের বার্ডস আই ভিউ। আমরা নিচে ছিলাম কোন জায়গাটায় সেটাই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে দেখানো যাবে না, আমি দেখছি যদি সামনে থেকে দেখানো যায়। এখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি, আর আমরা নেমেও ছিলাম চামারা ড্যামে। ড্যামটা হেঁটে ক্রস করেছি, কিন্তু ওখানে বলল যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো আমরা ক্যামেরাগুলো গাড়িতে রেখেই আর কি নেমেছিলাম। এই যে সেই ড্যামটা যেটার কথা বলছিলাম, একটু আগে ওই গাছগাছালির মধ্যে দিয়ে দেখানো যাচ্ছিল না, তাই আমি একটু বাঁদিকে সরে এলাম। অসাধারণ জায়গা, অসাধারণ। আমরা চামেরা তো ওটা, হ্যাঁ চামেরা লেক দেখে এই সবে চাম্বা এসে নামলাম। তো চাম্বা হচ্ছে বেসিক্যালি একটা সিটি, মানে গঞ্জ টাইপস এর। এখানে তিনটে জিনিস দেখার রয়েছে, একটা মিউজিয়াম আছে, একটা চার্চ আছে, আর একটা মন্দির রয়েছে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদের ফার্স্টে মিউজিয়ামটার সামনে নামিয়ে দিয়েছে, আমরা মিউজিয়ামের বাইরেই দাঁড়িয়ে রয়েছি। এবার ঢুকবো মিউজিয়ামের ভেতরে, তবে এখানে প্রবলেম হচ্ছে একটু বৃষ্টি পড়ছে, রোদ্দুরও উঠেছে, বৃষ্টিও পড়ছে, আর জায়গাটা ভীষণ জমজমাট, মানে আমাদের কিছুটা কলকাতা কলকাতার ফিলিংস আসছে। মানে চারিদিকে প্রচুর দোকানপাট, লোকজন একদম ভর্তি রয়েছে। তো ফার্স্ট এবারে চলুন মিউজিয়ামের ভেতরে ঢুকি, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এবার মিউজিয়ামের ভেতরে যাই, দেখি যে কিসের মিউজিয়াম। তারপরে মিউজিয়ামের ভেতর মোস্ট প্রবাবলি ক্যামেরা অ্যালাউ করবে না, তো দেখা যাক। চাম্বার ভুরি সিং মিউজিয়ামে ইন্ডিয়ান ভিজিটারদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা, ফরেন ভিজিটারদের জন্য 150, আর 10 বছরের বাচ্চাদের জন্য নিচে বাচ্চাদের জন্য 30 টাকা। আর আপনারা যদি মোবাইল বা ক্যামেরা নিয়ে যেতে চান সেক্ষেত্রে ভারতীয়দের 100 টাকা এবং বিদেশিদের 200 টাকা দিতে হবে। মানে এই বাইরে যে বোর্ডটায় এখানে সমস্ত ডিটেলস রয়েছে। চাম্বার ভুরি সিং মিউজিয়ামটা দেখে বেরোলাম এইমাত্র, বেশ ভালো মিউজিয়ামটা। চাম্বার হিস্ট্রি, বিভিন্ন আর্ট রিলেটেড জিনিসপত্র, তখনকার প্রাচীন টাইমে ইউজ হওয়া কয়েন,
বিভিন্ন শিলা, বিভিন্ন শিলালিপি, অনেক কিছুই রয়েছে দেখার মতো। মানে চাম্বা এলে বা ডালহাউসি এলে চাম্বা এখানে এসে আসতেই পারেন, বেশ ভালো লাগবে। আবার বেরোলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই একটা কোনো শেল্টারের নিচে দাঁড়াই, দেন বৃষ্টিটা কমলে চার্চটা দেখতে যাব। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। বৃষ্টি কমে গেছে, চলো চার্চের দিকে যাই। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এখন এই চাম্বা চার্চ। এখান দিয়ে কতটা হাঁটতে হবে জানি না, তো চলুন দেখা যাক। না, কাছেই দেখা যাচ্ছে, কোথায়? বাঁ দিকে। ও ওই লালটা? হ্যাঁ, এইটা চার্চে ঢোকার মেন মেন গেট। গেট। বন্ধ কেন আছে বললো? বন্ধ হয়েছে বললো নাকি দুপক্ষের মধ্যে, একজন স্থানীয় লোক বললেন যে দুপক্ষের মধ্যে কোনো ঝামেলার কারণে চার্চটা বন্ধ করে দেওয়া হয়েছে। চার্চটা বেশ সুন্দর ছিল। হ্যাঁ, মানে কারণটা খুবই অদ্ভুত লাগলো, কিন্তু যাই হোক এইটুকুই ইনফরমেশন আছে আমাদের কাছে। আমরা এতদূর হেঁটে উঠলাম, রাস্তাটা বেশ ইনক্লাইন, কিন্তু আনফরচুনেটলি চার্চটা এখন বন্ধ আছে। দেখছি লোকাল কাউকে জিজ্ঞেস করে যে টাইমিং যদি কিছু জানতে পারি আপনাদেরকে বলছি। চার্চটা বেশ সুন্দর ছিল, কিন্তু ভেতরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। যাই হোক, আর এই যে এখানে আরেকজনকে দেখুন, মানে এখানে বেসিক্যালি দুজনকে দেখুন, চার্চ টার্চ থেকে বেরিয়ে যেই চায়ের দোকান পেয়েছে অমনি চা খেতে শুরু করে দিয়েছে। কি রে, চা কেমন? খুব ভালো। এই ফাইনালি একটা চা পছন্দ হয়েছে। এটা কি চিনি ছাড়া ছিল পুরো? চিনি ছাড়া ছিল। অমৃতসর আর ডালহাউসিতে যেখানে যেখানে চা খেতে যাচ্ছি, চায়ের মধ্যে এত চিনি দিয়ে দিচ্ছে যে চায়ের টেস্টটা একদম চলে যাচ্ছে। তো ওই কারণে বললাম চিনি ছাড়া চা বানাও। ফাইনালি চা খেয়ে শান্তি। দিল্লির পরে এই প্রথম চাটা খাচ্ছি যেটা খেয়ে শান্তি লাগছে। তুই একটু খা। না, আমি তখন চা। আর এই যে এইটা সামনে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে চাম্বার মার্কেট। এখানে আমরা যখন গাড়ি করে আসছিলাম তখনও দেখছিলাম, মানে পুরো সিটিটা জুড়েই প্রচুর মার্কেট রয়েছে এখানে। আমাদের হাতে যদি একটু সময় থাকতো ঘুরে দেখা যেত, কিন্তু আমাদের কুলদীপদা বলছে যে একটু তাড়াতাড়ি করতে হবে, তাই মার্কেটটা ঘুরে দেখতে পারবো না। আর হাতে সময়ের থেকেও সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে বৃষ্টি। মানে একটু যে রাস্তায় হাঁটবো, দুপাশের দোকান ফোকান দেখবো, সেটার কোনো স্কোপ নেই। এত বৃষ্টি পড়ছে যে বাধ্য হয়ে শেল্টারে দাঁড়াতে হচ্ছে। আর ফালতু দাঁড়িয়ে থেকে কি করবো, তো এক কাপ চাই খেয়ে নিচ্ছি। এরপর কিছু দূর গিয়ে মানে এই চাম্বা থেকে বেরিয়ে কোনো একটা রেস্টুরেন্ট বা যেখানে আমাদের দাদা বলবে কুলদীপদা, সেখানে আমরা লাঞ্চ করে নেব। আর লাঞ্চ করার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে খাজিয়ার। তো আমরা সেখানে চলে যাব। হোপফুলি সেখানে ওয়েদারটা একটু বেটার থাকবে, কিন্তু সেখানেও যদি ওয়েদারটা এরকম থাকে তাহলে আমাদের পুরো প্ল্যানটাই আজকে মাটি হয়ে যাবে। কারণ ওটা তো খাজিয়ার তো বেসিক্যালি একটা ভ্যালি। ভ্যালিতে গিয়েও যদি এইরকম ওয়েদার পাওয়া যায় স্যাঁতস্যাঁতে, আর এরকম বৃষ্টি হচ্ছে, তখন বেশ খারাপই লাগবে। মনটা খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে না, লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। चिकन में वो देखा मैंने, खाया भी है, कैसा लगा था? बहुत अच्छा लगा था। हाँ। आलू कंपल्सरी हाँ है क्या? हाँ, हम लोग हर सब्जी में आलू डाल के खाते। ওর কুলদীপদার সাথে কথা হচ্ছিল বেসিক্যালি। তো কুলদীপদা একবার প্রথম আলু দিয়ে চিকেন খেয়েছিল বাঙালি স্টাইলে। মানে এখানে তো নর্মালি চিকেনে আলু ফালু দেওয়া হয় না, বাটার চিকেন, তাওয়া চিকেন, মানে হ্যাকো ঢ্যাকো অনেক চিকেন হয়, কিন্তু আলু থাকে না। তো কুলদীপদা বলছিল যে কোথায় একবার কোন একটা বাঙালি ফ্যামিলির সাথে ট্রাই করেছিল আলু দিয়ে চিকেন, তো খেয়ে খুব ভালো লাগছিল, ভালো লেগেছিল ওনার, যেটা শুনে বেশ ভালো লাগলো। আমরা লাঞ্চ পর্ব সারলাম চাম্বা থেকে বেরিয়ে, কারণ সেই সকালবেলায় আমরা শুধু ব্রেড বাটার আর ব্রেড জ্যাম খেয়ে বেরিয়েছি। সবারই প্রচন্ড খিদে পেয়েছিল, তো চাম্বা থেকে বেরিয়েই ভেবেছিলাম আরেকটু এই খাজিয়ারের কাছাকাছি গিয়ে লাঞ্চ করব, কিন্তু এই ওয়েদার আর বৃষ্টির কারণে এত লেট হয়ে যাচ্ছে সমস্ত জায়গায়
তো চাম্বা থেকে বেরোতে বেরোতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছে, তাই চাম্বা থেকে কিছুটা দূরে এগিয়ে এসেই আমরা একটা রেস্টুরেন্ট, একটা ধাবা দেখে আমরা লাঞ্চ করে ফেললাম। আমি আরো খেলাম হচ্ছে আলুর পরোটা, আর সাথে ছিল আরো অনেক কিছু, ভাত ছিল, তারপরে আলুর দম ছিল, এগ কারি ছিল, মানে সব মিলিয়ে মিশিয়ে লাঞ্চ করে আমরা এখন চলেছি খাজিয়ারে। তবে ওয়েদারের এখন যে অবস্থা, যেভাবে বৃষ্টি হচ্ছে, খাজিয়ার কতটা এনজয় করতে পারবো সেটা একটু ডাউট আছে। মানে ওই ভ্যালিটায় হয়তো এই বৃষ্টিতে কাদা ফাদা হয়ে যাবে, কিন্তু যাই হোক, এসেছি যখন যাবো তো অবশ্যই। খাজিয়া যাওয়ার পথে কুলদীপ ভাইয়া বললো যে একটা রাস্তায় ভোলেনাথের মন্দির পড়বে, শিব মন্দির, একবার গিয়ে দেখে এসো। তো তাই আমরা নামলাম। পেছনে আর একজন নিজের ব্যাগ ঠিক করতে ব্যস্ত। সামনে যে শিবের মূর্তিটা রয়েছে সেটার হাইট দেখুন, একবার দেখাচ্ছি আপনাকে, অসাধারণ। এই যে সেই শিবের মূর্তির, আর ঠিক এইখানেই রয়েছে মন্দিরটা। আর এই হচ্ছে মন্দিরটা। বৃষ্টি হচ্ছে বটে, বাট সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নেমে পড়লাম এই খাজিয়ারের ভ্যালিতে। খুবই সুন্দর, বৃষ্টিটা না হলে আরো সুন্দর লাগতো। মানে সত্যি দারুণ জায়গাটা। মানে সুইজারল্যান্ড কখনো যাইনি, জানি না ভবিষ্যতে কোনোদিন যেতে পারবো কিনা, তবে এটাকে যে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, সত্যি আদপে নামটা যথার্থ। বেশ কিছু লোকের সমাগম হয়েছে, এই বৃষ্টিটা না হলে আই গেস আরো ভালো লাগতো। আমি দেখাচ্ছি গোটা ভ্যালিটা আপনাদের, একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে ভ্যালিটার। এই দাঁড়িয়ে রয়েছে আমি ভ্যালির মধ্যে, পেছনে দেবদারু গাছের জঙ্গলটা জাস্ট কি দারুণ দেখতে লাগছে। মানে এখানে আসার পরে ভাবছি যে এখানে এসেই জাস্ট একটা দিন কাটিয়ে দেওয়া যেত। আর এখানে দোকানপত্রও রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি মুড়ি, ভেলপুরি, সামনে ফুচকাও বিক্রি হচ্ছে। এই যে ছোট ছোট এরকম স্টল আছে, ওই সামনেও একটা রয়েছে। তো জানুয়ারি মাসে খাজিয়ারে বরফ পড়েছিল, মানে পেপারে দেখেছিলাম, তো তখন হয়তো এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছিল। আমি একা নেই, আমার সাথে যারা ছিল তারা সব আসছে, নামছে আস্তে আস্তে। আমি ভিডিও করবো বলে কিছুটা আগে চলে এলাম, কারণ যদি হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে যায় তখন আশেপাশে শেল্টার একদম নেই, তো সেই কারণেই আমি একটু আগে চলে এলাম। বললাম যে তোমরা এসো আস্তে আস্তে ধীরে সুস্থে, ওরা আসছে পেছনে। এটা এসে খুব সুন্দর। প্রথমে তো একটু বৃষ্টি পড়ছিল, আমরা নামছি, স্নোফল হচ্ছে। হ্যাঁ, স্নোফল না শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি না যাই হোক শিলাবৃষ্টি বা স্নোফল কিছু একটা কিন্তু স্টার্ট হয়েছে। পড়ছে ওপর থেকে। হ্যাঁ মানে কিছু এটা দারুণ একটা এক্সপেরিয়েন্স, দারুণ লাগছে। হ্যাঁ, আপনারা জানি না ক্যামেরায় কতটা জাস্টিস করছে ব্যাপারটা, বাট আমরা এখন খাজিয়ারে দাঁড়িয়ে রয়েছি। তো একটু আগে শিলাবৃষ্টি হচ্ছিল আর এখন স্নো পড়ছে, এখন পুরো স্নো পড়ছে। এটা এগুলো পুরো স্নোই পড়ছে একদম, মানে প্রপার স্নো, শিলা নয়।
আমার কোটের হাতাতে তাকালে আপনারা দেখতে পাবেন স্নো পড়ছে এগুলো। নমস্কার, আমি তিতিশা আমি রিতম। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। এখন আমরা রয়েছি হিমাচলে। আজকে ছিলাম ডালহাউসিতে, আর সেই ডালহাউসি ঘোরার সমস্ত ভিডিও আপনাদেরকে আমরা দেখালাম। ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটা শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর সেই সাথে আমাদের হিমাচলের জার্নিও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই। বাই।